যদি তোমার হরোস্কোপের ভিতরে সপ্তমপতি মানে তোমার লগ্নকে হিসাব করে সপ্তম যেই ঘর, ঠিক আছে, সেই সপ্তমপতি সে যদি পঞ্চম ঘরে থাকে, মানে সপ্তম ঘরের যে লর্ড সে যদি পঞ্চম ঘরে থাকে, ডেফিনেটলি তোমার লাভ ম্যারেজ হবে। ও কারুর ঠেকানোর ক্ষমতা নেই। ওটা যদি বাড়ির থেকেও ঠিক করে যে তোমার দেখে শুনে কারোর সাথে বিয়ে হচ্ছে, ও বিয়েটা হবে না। আর যদিও হয়েও যায়, ও বিয়েটা আবার টিকবে না। ঠিক আছে, কারণ ভগবানের খাতায় বা তোমার হরোস্কোপে বা বার্থ চার্টে ওখানে একদম ক্লিয়ার মেনশান আছে যে সপ্তমপতি মানে লগ্ন থেকে যে সপ্তম ঘর, সেই সপ্তম ঘরের যে লর্ড সে যদি নিজে গিয়ে পঞ্চম ঘরে বসে থাকে, তোমার লাভ ম্যারেজ হবে। মানে তোমার পছন্দের মানুষের সঙ্গে তোমার বিয়ে হবে, হবেই। একে তুমি কোনোভাবে ঠেকাতে পারবে না, এটা হবেই হবে। আর শুধু তুমি কেন, এটা তোমার পরিবারের লোক ঠেকাতে পারবে না। বোঝা গেল? তাই এই কোশ্চেনটা আমাকে সবাই করে, দাদা তুমি আমার হরোস্কোপ দেখে এটা একটুখানি বলে দাও যে আমার লাভ ম্যারেজ হবে নাকি আমার অ্যারেঞ্জ ম্যারেজ হবে। এটা খুবই সোজা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি সপ্তমপতি সপ্তম ঘরে বসে আছে বা সপ্তমপতি বৃহস্পতির ঘরে ঢুকে বসে আছে, সেক্ষেত্রে বা সপ্তমপতি হয়তো রবির ঘরে ঢুকে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু নো ডাউট অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তখন আবার লাভ ম্যারেজ হবে না, কারণ রবি আর বৃহস্পতি, রবি হচ্ছেন বিরাট বড় একজন নক্ষত্র, মানে তিনি হচ্ছেন সর্বে সর্বা, তার আলোয় সবাই আলোকিত। আর বৃহস্পতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এনারা দুজন আবার লাভ ম্যারেজ করা পছন্দ করেন না। এনারা হচ্ছে ওই দুই পরিবার যাবে, কথাবার্তা হবে, পাটিপত্র হবে, এটা হবে সেটা হবে, মানে সমস্ত কিছু বেশ একদম একটা খুব সংগঠন করে যেই বিয়েটা, ঠিক আছে, মানে যেটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলা হয় এইভাবে, তখন আবার সেই সমস্ত মেয়েদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। কিন্তু কোনোভাবে যদি তোমার সপ্তম ঘরের লর্ড পঞ্চম ঘরে গিয়ে মানে প্রেম ভালোবাসার ঘরে গিয়ে ঢুকে বসে থাকে, ও একদম ডেফিনেটলি ওটা লাভ ম্যারেজ হচ্ছে। ঠিক আছে, তো এটা জানিয়ে দিলাম। এটা নতুন জিনিস জানতে পারলে এনজয় করো এবার মনের সুখে।